এইগুলো নিয়ে এত ডিটেলসে যাবার মতো এখানে সময় নেই। Effect of vestibular damage and the process of restoration of deranged balance function has wide individual variation. Why? The adaptation mechanisms are different for each patient and are clearly related to the type of experience, training, lifespan, setting, presetting, cognitive style and other individual characteristics of the subject before and after the vestibular loss. এই জিনিসগুলোর উপরে নির্ভর করছে। ভেরিয়েশন ইন কগনিটিভ প্রসেস অ্যামংস্ট ইন্ডিভিজুয়াল, দ্যাট ইজ দ্য ডিফারেন্স অফ কেন এই অ্যাডাপ্টেশন প্রসেসে ডিফারেন্ট হয়। কগনিটিভ পাওয়ার্স, আবার আপনাদের ডোমেনে আমাকে ঢুকতে হবে, আবার আর কি ইন alien territory. Cognitive powers are different in different individuals and different in health and disease. Individual differences in cognitive function modifies the time course and the outcome of the vestibular compensatory mechanisms that restore balance after it has been deranged by disease. দেখা গেছে the limbic system, the hypothalamus, the amygdala are of great importance in the maintenance of balance as well as in the development of vestibular কম্পেনসেশন। এইখানটাতে আমি এইখানটাতে এত একটা ছোট পিরিয়ডের মধ্যে এত ডিটেলস ঢোকানোটা সম্ভব নয়। যেমন একটা থমাস ব্র্যান্ড ইজ আ ভেরি রিনাউন্ড নিউরোলজিস্ট, যিনি ভার্টিগো নিয়ে কাজ করেন, একটা ওয়ার্ল্ড রিনাউন্ড ফিগার। উনি একটা ইয়েতে দেখিয়েছেন, একটা স্টাডিতে দেখিয়েছেন যে উনি মানে এটা মানে দেখা গেছিল যে যেই পেশেন্টদের বাইল্যাটারাল ভেস্টিবুলেক্টমি করে দেওয়া হচ্ছে, ভেস্টিবুলার ল্যাবিরিন্থে দু সাইডে কেটে দেওয়া হচ্ছে, অনেকেরই সেটাকে করতে হয় যাদের ধরুন বাইল্যাটারাল অ্যাকোস্টিক নিউরোমা থাকে, তাদের ভেস্টিবুলার ল্যাবিরিন্থ দু সাইডে কেটে দেওয়া হয়। দেখা যায় যে তাদের অনেক রকমের ইমোশনাল, সাইকোলজিক্যাল, কগনিটিভ প্রবলেমস ডেভেলপ করে। কেন করবে? আমরা তো ভেস্টিবুলার ল্যাবিরিন্থ থেকে কাটছি। তো উনি একটা স্টাডি এই নিয়ে সারা পৃথিবীতে বহু কাজ চলছিল। যখনই লোকে রেকগনাইজ করেছে এই 1999 থেকে যখন জিনিসটা চিন্তা আরম্ভ করে, তখন মানে পৃথিবীতে বহু জায়গায় বহু সেন্টার এই নিয়ে কাজ হচ্ছে। তো এইটা নিয়ে প্রচুর কাজ হচ্ছিল যে কেন ভেস্টিবুলার ড্যামেজ হলে একটা কগনিটিভ ডিক্লাইন হয়, কেন তাদের ইমোশনাল প্রবলেমস হয়, তার কি মানে স্ট্রাকচারাল চেঞ্জটা কি হচ্ছে। দি ফার্স্ট ফাইন্ডিং কেম ইন 2003 ফ্রম এই থমাস ব্র্যান্ডের কাজে। উনি দেখিয়েছিলেন যে যাদের ভেস্টিবুলার ল্যাবিরিন্থমি বাইল্যাটারাল করে দেওয়া হচ্ছে, তাদের হাইপোথ্যালামাসটা সাইজে ছোট হয়ে যাচ্ছে, অ্যান্ড দি লস ইজ 16.8% হচ্ছে অ্যাভারেজ লস। সাইজটা হাইপোথ্যালামাসের ছোট হয়ে যাচ্ছে। হাইপোথ্যালামাসের অনেক ফাংশন আছে, সেটা তো আমার চেয়ে আপনারা অনেক ভালো জানবেন যে অ্যালজাইমার্স ডিজিজে হাইপোথ্যালামাসের ড্যামেজ হয়, যেই জন্যে অনেক ব্যালেন্স ডিসঅর্ডার পেশেন্টসদের সিজোফ্রেনিক টেন্ডেন্সিজ, তারপর হচ্ছে গিয়ে অ্যালজাইমার্স ডিজিজের মতন ডিমেনশিয়া, ফরগেটফুলনেস এদের বহু লোকের হয়। মিনিয়াস ডিজিজ যেটা ইউনিল্যাটারাল ডিজিজে দেখা যাচ্ছে যে মিনিয়াস ডিজিজের পেশেন্টদেরও কিন্তু দেখা গেছে যে এদেরও ওই অ্যামিগডালা হাইপোথ্যালামাসে অ্যানাটমিক্যাল চেঞ্জেস হচ্ছে। তো অতএব যে এই লিঙ্কটা ইজ নাও সলিড। So the limbic system, the hypothalamus, the amygdala are of great importance in the maintenance of balance as well as in development of vestibular compensation. The cognitive and psychic aspects of balance are controlled by these systems, that is the limbic system, the hypothalamus and the amygdala. Cognitive and psychological disorders in vestibular disease, এই জিনিসগুলো অলরেডি ডকুমেন্টেড উইথ লটস অফ স্টাডিজ। একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি লস হয়, পুয়ার কনসেন্ট্রেশন অ্যান্ড ভেরি পুয়ার মাল্টিটাস্কিং স্কিলস। দেখা গেছে আমরা এখন আমাদের ক্লিনিকে একটা স্পন্সর ধরতে পেরেছি, সেই স্পন্সরটা আমাদের একটা ইয়ে দিয়েছে, একজন সাইকোলজিস্টকে দিয়েছে, যিনি কগনিটিভ স্টাডি এবং এটাকে আমাদের তরফ থেকে করে দেন। ব্যালেন্সের ডিসঅর্ডার পেশেন্টগুলো আমরা কগনিটিভ স্টাডি এখন একটা ইয়ে করে আরম্ভ করেছি। তাতে আমরা কিন্তু দেখছি যে ওদেরকে ওই একটা মোকা টেস্ট দেওয়া হয়, আর অ্যাডেনব্রুকস এটাকেও দেওয়া হয়, প্লাস আমরা দু একটা টেস্ট ইয়ে করে দিয়েছি, ডিভাইস করে দিয়েছি। সেই টেস্টগুলো ওই ভদ্রমহিলা এসে এদেরকে করান। তাতে দেখা যাচ্ছে যে এই মাল্টিটাস্কিংটা ইয়ে মানে একদম পারে না। মানে ধরুন আপনি একটা পেশেন্টকে বললেন যে আমি আপনাকে একটু পরে, তাই বলে যাচ্ছে আমি একটু পরে আপনাকে আবার জিজ্ঞেস করবো। এইটাকেও খেয়াল রাখবেন যে আপনার বাড়ি থেকে বেরোলেন, তারপরে আপনার পিসির বাড়িতে গিয়ে দুটো চিঠি দেবেন, পিসির বাড়ি থেকে আপনি সোজা গিয়ে উজ্জ্বলা সিনেমা হলে যাবেন, উজ্জ্বলা সিনেমা থেকে আপনি টিকিট কাটবেন, টিকিটটাকে কেটে আপনি লেক মার্কেটে যাবেন। মানে কলকাতার কিন্তু এই সব নামগুলো চেনা, আপনি লেক মার্কেটে যাবেন, জানে যে এখানে উজ্জ্বলা সিনেমা, তার ওখানে লেক মার্কেট, অর্থাৎ সে ভিজুয়ালাইজ করতে পারছে। আপনি লেক মার্কেট থেকে এইটাকে কিনবেন, কিনে আপনি 9 নম্বর বাসে করে এসপ্ল্যানেড মোড়ে এসে নামবেন।
চারটে পাঁচটা আরো প্রশ্ন করবার পরে তাকে এটাকে বলে আছে আপনাকে বলুন তো এই ব্যালেন্স ডিসঅর্ডার পেশেন্ট তো এইটাতে ভুল করে, কিছুতেই বলতে পারে না। তো আমরা ভাবছি যে আমরা আমাদের নর্মাল দু একটা করে দেখুন তো নর্মাল লোকে কি বলে। নর্মাল লোক কিন্তু ঠিকই বলে, এটা কিন্তু এই চারটে পাঁচটা কাজের লিস্টে কিন্তু নর্মাল লোকে ভুল করে না, কিন্তু ব্যালেন্স ডিসঅর্ডার পেশেন্টগুলো যেগুলো আমাদের কাছে আসে বেশিরভাগই গন্ডগোল করে ফেলে। মানে একটা শিক্ষিত লোক কেমন বলে জানেন তো, এসে আমরা খুব সারপ্রাইজ করে দেখে আপনি হাঁ হয়ে যাবেন। সে একটা শিক্ষিত লোককে এসে বলছে কি যে লেক মার্কেট থেকে সিনেমার টিকিটটাই কাটলো। জানি কলকাতার লোক, সে জানি যে উজ্জ্বলা সিনেমায় টিকিটটা পাওয়া যাবে, লেক মার্কেটের আলু কেনবার কথা। এটা তো নর্মাল, তুই ভাবছিস কি করে যে লেক মার্কেটে গিয়ে সিনেমার টিকিটটাই কাটবি, বলতে গিয়ে বলে ফেলছে। এই মানে poor topokinetic memory, poor learning skills, impairment of mental attention, impaired memory in the domain of object recognition, poor skills in spatial navigation, poor memory with numbers, difficulty with arithmetic and reading, abnormal levels of anxiety and depression. এই ছবিটাতে যে জিনিসটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে একটা নর্মাল লোককে আপনি বলছেন যে তুমি 100 থেকে 7 বিয়োগ করতে থাকো, সে 93, 86 এভাবে মনে মনে সে আপনাকে বলছে। আপনার ব্যালেন্স ডিসঅর্ডার পেশেন্টকে আপনি যেই এটাকে করতে বললেন, আপনার এটাকে আমাদের নিয়মটা হচ্ছে যে তার সে হাঁটতে বলা হয় আর এটাকে করতে বলছেন। ব্যালেন্স ডিসঅর্ডার পেশেন্টকে যেই এটাকে করতে বলি, যে অঙ্কটাকে করতে দিচ্ছেন না, ও কিন্তু পড়ে যাচ্ছে। কেন? তার কারণটা হচ্ছে কি যে এক্সপ্লেনেশন যেটা বইতে দেওয়া আছে, যে জার্নাল মধ্যে যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে যে ব্যালেন্সটাকে মেনটেন করতে গেলে একটা অ্যাটেনশনের দরকার হচ্ছে। একটা কগনিটিভলি ডিক্লাইন পেশেন্টের তার পাওয়ারটা কম হয়ে যাচ্ছে এবং সে তখন এটাকে মেনটেন করতে পারছে না। যেই জন্য তাকে যেই আপনি অঙ্ক করতে বলছেন, অন্য কিছু করতে বলছেন, তাকে যে একটা কগনিটিভ টাস্ক দিচ্ছেন, তখন তার ব্যালেন্স থেকে অ্যাটেনশনটা চলে যাচ্ছে, সে কিন্তু আর এটাকে রাখতে পারছে না। তো এই বহু রকমের জিনিস আছে, মানে ইটস ফুল অফ নিউ ইনফরমেশন। লাস্টলি হচ্ছে এইটা যে সাইকিক ইম্প্যাক্ট অফ ব্যালেন্স ডিসঅর্ডারস, ইজ ইট আ মিথ অর আ রিয়ালিটি? This also is what I call psychiatric disorder. We have not reached that stage যেখানে আমরা এটা আপনাদের হাতে তুলে দেবো কমপ্লিটলি, না আমাদের জীবনটাকে মানে ডেফিনেটলি চালিয়ে নিতে হবে। তো কিন্তু আলটিমেটলি দিস ইজ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। এটা কিন্তু এখন আমরা যেভাবে এটাকে দেখছি, এটাকে কিন্তু দেখা যাচ্ছে, মানে ইনফ্যাক্ট আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা যদি বলি, আমি ওই যে বলছিলাম না যে যেখানটাতে ওই বিদেশে গিয়ে একটা ইয়েতে দেখেছিলাম যে কয়েকটা পেপার শুনে এসেছিলাম, আমাদের তো কোনো আইডিয়াই নেই যে কি করে, আমাদের ইএনটি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, যে জন্য কোনো আইডিয়াই নেই যে সাইকিয়াট্রিক মেডিসিন কীভাবে দিতে হয় না দিতে হয়। কখনো আমরা তার আগে সাইকিয়াট্রিক মেডিসিন লিখিনি ভয়, কারণ ওষুধের গায়ে লেখা থাকে টু বি সার্ভড অনলি ইন দ্য প্রেসক্রিপশন অফ আ রেজিস্টার্ড সাইকিয়াট্রিস্ট, ওখানে লেখা থাকে। তো কখন কি ফেসে যাবো বাবা, ওই জন্য আমরা ওসব কখনো লিখতুম না, জানতুম না যে কি লিখতে হয় না লিখতে, না মানে ড্রাগের ইউজটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই। আমার নেই বলে না, অন্য লোকেরও নেই, যারা এই নেই আমাদের কারোরই নেই। তো যখন ওখান থেকে আমি করে এলুম, দেখে এত কনভিন্স হয়ে